নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো রুই মাছের রেসিপি। আজকের রেসিপিটা একটু ডিফারেন্স করে করেছি। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রুই মাছের রেসিপিটা করতে পারেন। তো তার জন্যে এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করার জন্য এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ নুন, এছাড়া 2 চামচের মতন সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দিচ্ছি আর 10 মিনিট পরেই কিন্তু আমি ফিরে আসছি। এবারে কড়াতে আমি তেল নিয়ে নিচ্ছি। এবারে তেলটা নেওয়ার পরে একটু গরম হতে দিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তারপরে এক এক করে আমি মাছগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। সব মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে এখানে যে তেল আছে এই তেলের মধ্যে আমি এখানে হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি এখানে অ্যাড করে দিলাম। যে একটা স্মেল বেরিয়ে গেছে তারপর এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। আমি এখানে 2টো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করলাম। আর এছাড়া আমি একসঙ্গে কাঁচা লঙ্কা আর টমেটো আর রসুন, এখানে কিন্তু আমি আদা অ্যাড করি, একসঙ্গে পেস্ট করে সেটা অ্যাড করে দিই। তারপর দিয়ে একটু মিশিয়ে তারপরে এখানে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, গরম মশলা হাফ চামচ, এছাড়া দিয়ে দিলাম কসুরি মেথি। এই সমস্ত কিছু এখানে অ্যাড করে দিলাম। আর সামান্য মানে হাফ চামচের থেকে কম সামান্য একটু চিনি অ্যাড করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে খুব ভালো করে করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যায়। তো দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে হাফ কাপের মতন জল অ্যাড করেছি। জলটা অ্যাড করে খুব ভালো করে আমি এখানে ফুটতে দিয়েছি। যে ফুট চলে এসছে তারপরে যে মাছগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম সেই এক এক করে মাছগুলোকে সব এখানে অ্যাড করে দিয়েছি। মাছগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি একটু ফুটতে দিচ্ছি। যতক্ষণ না গ্রেভিটা বেশ গামাখা মাখা হচ্ছে ততক্ষণ আমি একটু ঢাকাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবার আমি ঢেকে দিচ্ছি। এইভাবে করতে করতে দেখুন গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই টেনে গেছে। আমি আর একটু সামান্য টানাবো। আর কালারটা কি সুন্দর এসছে দেখুন, খেতেও কিন্তু দারুণ হচ্ছিল। তো আপনারা কিন্তু এইভাবে একবার আমি যেভাবে করলাম এইভাবে কিন্তু একবার এই মাছের রেসিপি করে দেখুন। আপনারা যে কোনো বড় মাছেই কিন্তু এই রেসিপিটা করতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এর থেকে কিন্তু আমি আর বেশি টানাবো না। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখছি। ঢেকে দিয়ে আমি কিন্তু 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর
পরে ফিরে এসেছি। দেখুন একবার কালারটা, আর কি সুন্দর হয়েছে, গন্ধ কিন্তু খুব সুন্দর। এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছু লাগে না। তো দেখুন যাক, কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা। তো এবারে আমি সার্ভ করছি। আর কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।